অবস্থা বাটিয়াদেরকে শিক্ষাবৃত্তি করতে হচ্ছে উচ্চশিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে আছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কিছু সাহায্য করবেন, তাই আজকে শিক্ষা দিবসের পথে নেমে কেন এই কাজ করতে। যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন, আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিদ্ধারা মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। এনএসকিউএফ শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিদ্ধারা আপনারা ভেঙে দেবেন না। আমরাই জাতির কারিগর, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য, যেখানে 16,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকা, তাও কোনো ঠিক নেই। আবার 6 মাস অন্তর বেতন হয়, যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি, শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে। তাই আমরা আজকে বাটিয়াতে ভিক্ষাবৃত্তি করছি। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমার নাম শুভদীপ ভৌমিক, এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক। পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক, আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের। আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়। কি করব, আমাদের আগে 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না। 20,000 টাকায় সংসার চলে কোনো মাসে। সবার তো সেম স্যালারি হয় না, আমাদের কারো 12,000, কারো 15,000, সব কেটে পড়ে আমরা এই টাকাটা পাই। কি করে সংসার চলবে আমাদের? হ্যাঁ, আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি। কি করব আমরা, আপনারা বলুন। আমার নাম পৌলমী মণ্ডল।